ওনাকে আপনারা দেখেন, দেশের প্রতি টান, 14 বছর বয়সেই উনি যুদ্ধে চলে যান। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, বিশ্বের বুকে যে যেখানে আপনারা ছড়িয়ে আছেন, এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছেনের বিষয়। আজকের আলোচনার অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব বিমল চন্দ্র বিশ্বাস, মাগুরা জেলার রামনগর গ্রামের বাসিন্দা। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমরা শুনবো সেই যুদ্ধের কাহিনী, আমরা শুনবো তার অদম্য সাহসের কথা, আমরা শুনবো তার সরাসরি যুদ্ধে অংশগ্রহণের কথা তরুণ প্রজন্মকে জানানোর জন্য এবং আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে বোঝানোর জন্য যে দেশের প্রতি টান, দেশের প্রতি ভালোবাসা, এটা সহজে ভোলা যায় না, এটা আমাদের ৭১। প্রিয় দর্শক, চলুন আমরা বিমল চন্দ্র বিশ্বাসের সাথে কথা বলবো। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি তো ৭১-এ যুদ্ধে গিয়েছেন। আমি খুঁজে বের করেছি যে আমার রামনগর গ্রামে কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং আপনার কাছ থেকেই আমরা জানবো এবং তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে জানাবো যে যুদ্ধের সময় যে আপনারা গেলেন, সেই যুদ্ধের গল্প, এখন তো গল্প মনে হবে, সেই যুদ্ধের কাহিনী যদি আমাদেরকে একটু শোনাতেন। আমি ভারত থেকে ওই ক্যাম্পের থেকে, আমরা ছিলাম দাবা ক্যাম্পের থেকে আমি পলাই গেছিলাম। ক্যাম্পের কথা বলেছিলাম না মা বাবার কাছে। তারপরে ওই যা গেলাম অন্নপূর্ণা হোটেলে আসাদিমা থাকতো। উনি আমার ভর্তি করেছিল রানাঘাট। আমি 1 মাস ট্রেনিং করে তারপরে বিহার বীরভূম জেলা চাকুলিয়া, ওই জায়গায় আমাদের হার্ট ট্রেনিং হলো। মানে আমি সব অস্ত্র ফায়ার করেছি। সব অস্ত্র ফায়ার করেছেন? আপনি কি তখন ভারতেই ছিলেন? আপনারা ভারতে বসবাস করতেন? ভারতে আমরা তো ৭১-এ চলে গেলাম না, সব এখান থেকে ৭১-এ চলে গেছে। আমার 7 দিন লাগেছিল আমাকে ভারতে যাতে। যে সময় এই রাস্তাতে আর্মি চলতো, খানেরা চলতো। হ্যাঁ, খানেরা যে সময় আমাদের রাস্তাতে যায়, ওই গাড়ি ঠেকাইছিল ঠাকুর বাড়ি ঠেকালে আমাদের বাড়িতে আমার মাটা সব চলে গেছিল। আমরা 2 দিন পরে সব চলে গেলাম। 7 দিন পরে গেছিলাম ভারতে চলে গেছে। আপনি ভারতে যে ট্রেনিং দেন, সেই ট্রেনিং এর কথা বলেন। ট্রেনিং আমি রানাঘাট 1 মাস ট্রেনিং করি। 1 মাস আসাদিমা ভর্তি করেছিল। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম বিহার। মানে আমি বিহার চলে গেলাম। বিহারে ওই জায়গা 303 রাইফেল, এলএমজি, লাইট মেশিন গান, গ্রেনেড, ডায়নামাইট সব অস্ত্র আপনি চালাইছেন। সব। এরপরে কি আপনি বাংলাদেশে ফেরত আসেন? বাংলাদেশে ফেরত আসি। ওখান থেকে আমাদের 25 দিনের হার্ড ট্রেনিং হয়। 25 দিন পরে বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশের আমরা বনগাঁয়ে ভারতে। বাংলাদেশে কোথায় কোথায় যুদ্ধ করেছেন? ভারতে নাকল করেছি। নাকল যুদ্ধ করেছিল গেছি থানা শ্রীপুর, তারপরে কামারখালী। আপনার সেই সময়কার যে যুদ্ধ আপনি অংশগ্রহণ, যুদ্ধের কোন স্মৃতি মনে আছে? একটু বলবেন। যে সময় ভারতের আর্মিরা আসলো, ভারতের আর্মিদের গাড়িতে আমাদের নিয়ে যাইয়ে ওই কত গাড়ি তার বসো, আর যেখানে কত আমি আমাদের সাথে আসো সেই জায়গা যেতাম। এই যে যুদ্ধে অংশগ্রহণ করলেন, আপনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেটার কোন স্মৃতি মনে আছে? সেটা তো ধরেন 14 বছর 15 বছর বয়স। এত মনে নেই, কিন্তু যুদ্ধ করেছেন। আর এই ভারতীয় আর্মিদের পথটা দেখা নিয়ে বেড়াইছি। পথ দেখাই দিয়ে আমরা তো চিনতো না কমিন্দে কোন জাতি, ওদের সাথে যেতাম। এই নাকল যে যুদ্ধ করেছেন, এখানের কোনো ঘটনা মনে আছে? বলবেন একটু। নাকল ধরেন খানেরা ছিল 1 গাড়ি, আর আমরা ছিলাম 20 জন। 20 জনের ভিতরে আমরা ফাঁক করলি পরে ওরা আজকে চলে গেল। 1 গাড়ি ছিল, ওরা 10-12 জন। আমাদের আছে গেরিলা ট্রেনিং আমাদের ওই রাতে বলে দিয়েছিল গেরিলা ট্রেনিং। আর এই রাত্রি ওই মানে বিড়ি সিগারেট কেউ যদি খাও তাহলে পারে ওই গাছের আড়ালে যাইয়ে ওই ওইটা দেখে ফায়ার করতে পারে। আমাদের এই এলাকায় আর কারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল মনে আছে আপনার? দুলাল সাহেব। তারপরে মনোরঞ্জন মারা গেছে, দুলাল বাকি আছে, মজুমদার।
দুলাল সাহেব আর বেঁচে একজন আছে। এই যে এই পাশে মারা গেছে আমাদের ভাই। আমরা আছে 3 ভাই, 3 ভাই যুদ্ধে অংশগ্রহণ করেন। অরবিন্দ, মনোরঞ্জন আর আমি। কিন্তু ওখানে ওই ভারতীয় সবথেকে কঠিন ছিল লগে ওই দাম করে পড়তে হতো, হুম হুম, হুম। প্রায় Training এর সময়। ট্রেনিং উপরতে দাম করে পড়তে হতো তলেতে। আর একটা হলো ডেনামাইট বাস করতে হচ্ছে এই উপরে পাকাত পাট। হ্যাঁ, ওই 10টা ডেনামাইট আর 10টা ম্যাপ। ওই কেউ 2টা ধরাইছে, দৌড় মারিছে সব, হ্যাঁ। কিন্তু ওইগুলো ধরাতে কিন্তু বাংলাদেশে এগুলো না, না, dynamite না, করছেন? বাংলাদেশের ডেনামাইট ঠিক করে নেই, ওই ভারতীয়। লাগে নাই, ওই সব না, ভারতীয় লাগেনি। সৈন্যরাই করতো। না, আমাদের ছিল এলএমজি লাইট মেশিন গান। আপনাদের, আপনি যে বললেন যে ভারতীয় সেনাদের পথ দেখাতেন, পথ দেখাতাম। ওরাই গাড়ি ভিতরে বুষ্টি করতো। হ্যাঁ। আর যে সময় দেখতেছে ওই নামি আসবে, সেই সময় নামি যাবো। বাংলাদেশের এই এলাকার আরো কোনো লোকজন থাকতো না আপনার সাথে? আমাদের সাথে থাকতো। হ্যাঁ। বাঁশকোটা ছিল, তারপরে বাঁশকোটা ছিল। বটেখালি ছিল, বটেখালি ছিল। নাম মনে আছে? দুর্গাপুরে ছিল। নাম মনে আছে হ্যাঁ। ওনাদের? কি কারা ছিল? বটেখালি গোপাল ছিল, গোপাল, রমেশ উকিল, রমেশ উকিল, তারপরে বাঁশকোটা দুলাল জর্দার, দুলাল জোদ্দার, দিলীপ ঠিকাদার, হুম। পরিতোষ। এই গ্রামে কখনো আর্মি আসছে? হ্যাঁ। তখন তো আপনাদের বাড়ি এটাই ছিল। আমাদের বাড়ি এটাই ছিল। বাড়ি মানে ঘরটা কোনো কিছু ছিল না, হ্যাঁ, শস্য বাড়ি ছিল। এখানে যখন আর্মি আসতো তখনকার কথা মনে আছে আপনার? হ্যাঁ। একটু বলবেন। আমাদের এই যে বাড়ি যে তেমাথা না, হুম। ওই তেমাথা পর্যন্ত আইছিল খানেরা। আচ্ছা আচ্ছা। ওই সেদিনকে আমাদের বাড়িতে সব চলে যায়, মা বাবা সব আগে চলে যায়, আমরা পরে যাই। কিন্তু আপনারা তো আর যান নাই কোন, আপনারা এখানেই বসবাস করছেন, অনেকেই চলে গেছে ইন্ডিয়ায়, কিন্তু আপনারা এই বাংলাদেশকে হ্যাঁ। ভালোবেসে এখানেই রয়ে গেছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে হচ্ছে 3 মেয়ে 1 ছেলে। এই মেয়েরা এখন কোথায়? আমার মাঝে নাম বলেন তো, কারা কারা আপনার মেয়ের? আমার মেয়ের নাম আছে লোকে কানন, হ্যাঁ সন্ধ্যা, হ্যাঁ হ্যাঁ। আর আছে তিনু বিশ্বাস। ওরা আদর্শ কলেজে পড়তো। আদর্শ কলেজে পড়তো। আর এই আমার এক মেয়ে পিরামিড স্কুলে মাস্টারি করে। মাস্টারি করে। আর এই ছোট মেয়ে ওই কৃষি বিভাগে তো চাকরি করে তখন। আর মাশাআল্লাহ। আমার ছেলে পুলিশের চাকরি করে, র্যাবে আছে। একই ছেলে র্যাবে আছে। র্যাবে, মাশাআল্লাহ। ওর নাম কি? অসীম বিশ্বাস। অসীম। ওরে আমি ছোট দেখছি। হ্যাঁ। আমি কিন্তু আপনার এই বাড়িতে অনেক আসছি। আপনার এখন আমি চিড়ে-মুড়ি খাইছি আপনার এখন আমার বানাইতেছি। কাকির হাতের। আর কাননরা কিন্তু আমাকে অনেক ভালো জানতো, অনেক কানন। ভালো জানতো, বড় ভাই হিসেবে অনেক শ্রদ্ধা করতো, অনেক ভালোবাসতো। আমারও তো কোনো বোন ছিল না, আমি নিজের বোনই মনে করতাম আপনাদের মেয়েদেরকে। আর তা আমার আজকে মনে হলো যে আপনাদের বাড়িতে আমি আসি, আর আপনি একজন মুক্তিযোদ্ধা, আমার এই এলাকার বা এই মাগুরাবাসীকে জানানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস। আপনার কি মানে বাংলাদেশ এখন কেমন দেখছেন? বাংলাদেশ এখন ভালো। রুমানি ময়দানে ছিলাম 1 মাস। 1 মাস নমানি ময়দান। এই রুমানি ময়দানেতে আমরা দৌড়ে আসতাম রামনগর পর্যন্ত, হ্যাঁ, আবার দৌড়ে চলে যেতাম। ধরে চলে যেত। মালয়েশিয়া ক্যাম্পে আর কি। মালয়েশিয়া ক্যাম্পে ছিলেন মাগুরা। আমরা ছিলাম লগে নিউজিল্যান্ড, আর শ্রীপুরে ছিল হচ্ছে লগে আপনার এই আনসার বেড়াকে ইপার। তা শ্রীপুরের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, মুক্তিযোদ্ধারাই। তাই নাকি? মানে ওরা যেসব আনসারদের অস্ত্র ছিল, ওরা আর কি আমাদের তাঁবুর উপর দিয়ে ফায়ার করেছিল। সে সময় যে কর্নেল ওহাব সাহেব উনি ফায়ার করতে বলেছিল, যে ফায়ার করো। আর আমাদের ওনার নেতৃত্বে আপনারা ছিলেন? না, না, শ্রীপুরে না, আমাদের মাগুরা ছিল তো, আমরা হচ্ছে 18 ওই ব্রিজ ফায়ার করতে উনি কিভাবে বলে? কি নিয়ে একটু বাদী ছিল, তাই কথা ফায়ার করো। আর আমাদের ছিল চলা, আমরা আর কেউ পারতেই চলা মারতেছি। চলা মারতেছেন, কেউ মারতেছে গুলি, আপনি চলা মারতেছেন। আমাদের তাঁবুর উপর দিয়ে গুলি চলেছিল। এই রামনগর গ্রামে কেউ মারা যায়নি যুদ্ধের সময়? না, বাগডাঙ্গা একজন মারা গেছে। আচ্ছা আচ্ছা। ওটা কি কামান্না যুদ্ধ? আমি ওখানে গিয়েছি, আমি কিন্তু ওখানে গিয়েছি। যুদ্ধই আমাদের মাগুরার আমাদের ওই বাগডাঙ্গার একজন, আর প্রত্যেক পানা দিলে ছিল। এখন কামান্না ওখানে আপনার একটা স্মৃতিসৌধ করছে, আপনি গেছেন না? কতজনের নাম লেখা আছে, এবং পাশে আর একটা ঘর আছে, সেখানে সেই বেরেল আছে, সেই বেরেলে যে গুলি মারছে সেই গুলির চিহ্ন এখনো আছে। খালি আছে, গাছে আছে। আমি দেখে আসছি। আমার সৌভাগ্য যে আমি মাগুরা জেলায় যেখানে যেখানে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, পাশে শৈলকুপা, আমার সেই সব জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। বর্তমান
আগের তো সেইটা, আমি তো বর্তমান সেই জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখছি যে এই জায়গা যুদ্ধ সংগঠিত হয়েছে। টিনমিন ঝাগড়া গেছিল। হ্যাঁ, টিন ঝাগড়া এখনো সেই অবস্থায় আছে, সেই অবস্থায় আছে, আমি দেখছি। একাধিক জাতি বয়কট হ্যাঁ, করে। ওখানেও আপনারা গিয়েছিলেন? ওখানে গেছি। টাংলার তলদি জাতি এই যে জায়গা আর কি লাগছিল, এই যে পানান্দল থেকে ফেল মারতো, পানান্দল ইসির থেকে, হ্যাঁ ক্যানালের থেকে, আর এই কামারখালি যে সেই ফেলটা পড়তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই গ্রামের উপর চলে যেত, মাথার উপর। শেল মারতো। হ্যাঁ, তারপরে এই যে আপনার ওই কামারখালি ঘাটে হ্যাঁ, ওই স্পিড বোর্ড দিয়ে হ্যাঁ, রাবারের দিয়ে বানাইছিল আর কি। আপনারা বানাইছিলেন ওই কামারখালী হ্যাঁ, ঘাটে? ঘাটে ওখানে আপনি স্পিড বোর্ডে গিয়েছেন? হ্যাঁ, কাদের এই ভারতীয় সেনাদের সাথে গেছেন? ভারতীয় ওরা করেছিল, ওই লোক ওই খানেরা। হ্যাঁ, ওই যে ইসির চর আছে, যে কামারখালি যে চর আছে, ওই চরে থাকতো ওরা। হ্যাঁ, আর ওই ইসির থেকে পশ্চিম পাড়ার ক্যানালের থেকে ফেল মারতো। এই মাগুরা মুক্ত হলো কবে মনে আছে আপনার? মাগুরা মুক্ত হয়েছিল 6 ডিসেম্বর। তখন এই যে কামারখালীর দিক খান সেনারা পলাই চলে গেল, তখন আপনি কোথায় ছিলেন? তখন আমরা এই জায়গায়, আমরা তো বেশিরভাগ থাকতাম লোকে এই টেঙ্গাখালী বাসকোটা, আর আসলে লোকে আপনার দেবীনগর। খাওয়া দাওয়া করতেন কোথায়? খাওয়া দাওয়া করতেন কোথায়? আমার খাওয়া না সব বেল্লে করতে চলতো। বেল্লে করতে কারা দিত? হাকিমের বাড়ি, তারপরে মান্নানের বাড়ি, হ্যাঁ, এই সব বাড়ি খাতাম। তাই সব খাইতো? আপনি এই নতুন প্রজন্মকে কি বলতে চান? এরা তো ধরেন অনেক কিছু দেখিনি। হ্যাঁ, এরা তো অনেক কিছু দেখি নেই। আর এদের কাছে এই যুদ্ধের কাহিনী, ভারতের ট্রেনিং দিতে করেছে, এরা তো বিশ্বাস করবেন না। না কেন বিশ্বাস করবেন না? এরা তো দেখি, এই জন্যই তো জানানো, ওরা তো দেখি নেই। এখন তো দেখেন সোশ্যাল মিডিয়া, বিশ্বে একটি ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আপনারা জানতে। রামনগর প্রাইমারি স্কুলে আমার বলতে হয় না? কি বলেন সেখানে? যা বললাম এই যুদ্ধের ঘটনা বলেন। সবাই আসলে যুদ্ধ করেনি, যারা যুদ্ধ করেছে তারা দেশের প্রতি, মানুষের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, সেই দেশপ্রেমের টানেই কিন্তু ওনারা সেই তরুণ টকবগের যুবক, 14 বছরের যুবক ছিলেন উনি। ওনার বাপ মাকে না জানিয়ে এই অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ক্যাম্পে থেকে বলে গেছিলাম না, ক্যাম্পে থেকে উনি পলাই গিয়েছিলেন। বলে গেলে তো জবাব দিত না, বলে গেলে জবাব দিত না। অনেক মায়ের বুক খালি হয়ে গেছে বাংলাদেশের বিনিময়ে, লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার কাছে বসে আছি, আমি ছোটবেলা থেকে ওনাকে চিনি। ওনারা কিন্তু এইখানকার বাসিন্দা, ওনারা এই দেশের টানেই কিন্তু আবার বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং বাংলাদেশেই রয়ে গেছেন। তাদের পরিবার কখনোই এই মাগুরা, এই রামনগর ছেড়ে যায়। এবং এই বাড়িতে কিন্তু পূজা হয়, আমি ছোটবেলা পূজা দেখতে আসতাম। মণ্ডপ এখানে হয়, এখনো হয়, যতদিন বেঁচে থাকবে ততদিন হবে। আমরা কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা আমাদের সময় আমরা এই বাড়িতে এসে খেয়েছি, ওনারা আমাদের বাড়িতে গিয়েছেন, এখনো কিন্তু আমরা ওইভাবেই চলাফেরা করছি। তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে বলতে চাই, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, রামনগরের বাসিন্দা, মাগুরা জেলার সদর উপজেলার রামনগর গ্রামের। ওনাকে আপনারা দেখেন, দেশের প্রতি টান, 14 বছর বয়সেই উনি যুদ্ধে চলে যান। তো আমি আবার কোনো মুক্তিযোদ্ধার কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।